হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি রিসেন্ট মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা। অনেকেই হয়তো হলে গিয়ে ইতোমধ্যেই সিনেমাটি দেখে ফেলেছেন, তবে যারা এখনো দেখেননি তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিও। পুরোপুরি এক্সপ্লেইন করতে না পারলেও মুভির কনসেপ্ট এবং গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি কিছু টুইস্ট এবং মুভিতে কার কার ক্যামিও ছিল তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওর একদম শেষে একটি টুইস্ট আপনাদেরকে জানাবো, যা শুনলে আপনারা একরকম আকাশ থেকে পড়বেন। আর আমরা এক্সপ্লেনেশনটি সংক্ষেপে করার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা একদম শুরু থেকে শুরু করি। মুভিতে শাকিব খানের চরিত্রের নাম স্বাধীন, অপরদিকে সাবিলা নূরের চরিত্রের নাম নিশাত। এই গল্পটি মূলত বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার দুর্বলতা, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নির্মিত। সিনেমার একদম শুরুতে আমরা দেখি নিউজ বাংলা নামের একটি টিভি চ্যানেলের অফিসে হঠাৎ করে কিছু মুখোশধারী লোক দ্বারা আক্রমণের শিকার হয়। সবাইকে জিম্মি করে সেখানে উপস্থিত হয় সিনেমার মূল চরিত্র স্বাধীন অর্থাৎ শাকিব খান। সে শুধুমাত্র আক্রমণ করতে আসেনি, বরং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও আরো 2 মন্ত্রীকে সেখানে ডেকে এনে একটি লাইভ টক শো শুরু করে। এই লাইভের উপস্থাপিকা ছিলেন জয়া আহসান, যিনি সিনেমায় এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। এই লাইভের মাধ্যমে শুরু হয় একের পর এক সত্যের উন্মোচন। কেন স্বাধীন এই চ্যানেল দখল করতে এলো, কেন সে এই 3 মন্ত্রীকে একসাথে ডেকে আনার মতো দুঃসাহস দেখালো, এসব জানতে দর্শককে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে স্বাধীনের অতীত জীবনে। স্বাধীন এবং নিশাত দুজনের মধ্যে প্রেম ছিল। এই অংশে একটি রোমান্টিক গানও ছিল, যা এখনো ইউটিউবে প্রকাশ হয়নি। তবে গানটি শাকিব খানের সাম্প্রতিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম বলা চলে। সে সময় স্বাধীন ছিল খুবই সহজ সরল, নিশাতকে ভালোবাসার কথা বলতে গিয়েও ভয় পেত। পরে সাহস করে নিশাতের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে বেকার থাকায় তাকে 2 মাস সময় দেওয়া হয়। চাকরি পেলে তবেই বিয়ে সম্ভব। স্বাধীন ঢাকায় এসে চাকরির পেছনে ছুটতে থাকে। একের পর এক অফিসে ইন্টারভিউ দেয়। সবাই বলে রেজাল্ট ভালো, কিন্তু আগের অভিজ্ঞতা না থাকায় চাকরি কেউ দেয় না। বাংলাদেশের তরুণদের বেকারত্ব, হতাশা আর অসম্মানের চরিত্রটা একদম বাস্তবভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাটার বিভিন্ন অংশে। হঠাৎ একদিন একটি অফিস থেকে কল আসে, জানানো হয় চাকরি হয়ে গেছে। সে খুশিতে সবাইকে খবর দেয়। নিশাতের পরিবারও বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু পরদিন অফিসে গেলে জানতে পারে চাকরিটা আসলে তার হয়নি। অফিসে থাকা অফিসাররা ঘুষ খেয়ে অন্যজনকে চাকরিটা দিয়ে দিয়েছে। স্বাধীন ভেঙে পড়ে, ফোনে নিশাতকে জানাতে চায় সত্যটা, কিন্তু নিশাত সেটিকে প্রথমে মজা ভেবে কল কেটে দেয়। স্বাধীন সিদ্ধান্ত নেয় সবাইকে সে মিথ্যা বলবে যে তার চাকরিটা আসলেই হয়েছে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। সবাই ভাবে সে চাকরি করছে, অথচ সে আবারও নতুন চাকরির খোঁজে ঘুরছে। এক পর্যায়ে সে ডেলিভারি ম্যানের কাজ করে, কিন্তু এই জব ছিল ফান। তিনি জানতেন না যে তার মাধ্যমে ড্রাগস ডেলিভারি করা হচ্ছে। একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং জোর করে তার উপর চাপিয়ে দেয় এক মন্ত্রীর ছেলের খুনের দায়। আর সেই মন্ত্রীর ছেলে হচ্ছে সিয়াম আহমেদ। কিন্তু এখানেই শেষ নয়। স্বাধীন জানতে পারেন তাকে ফাঁসানো হয়েছে। এমনকি মন্ত্রীরা সিয়ামের খুনের ঘটনাকে ধামাচাপা দিতে আরেক মন্ত্রীর কাছ থেকে 1000 কোটি টাকা ঘুষ নেয়, যা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই পুরো দুর্নীতির ঘটনা এবং তাদের স্বীকারোক্তি সরাসরি লাইভ ভিডিওতে সম্প্রচার করা হয় জনগণের সামনে, এবং এক পর্যায়ে 3 মন্ত্রীর আসল রূপ এবং তাদের মুখোশ খুলে যায়। সাবিলা নূরের স্ক্রিন টাইম ছিল সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট। তবে কিছু গান এবং টার্নিং পয়েন্টে তার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। ভাইরাল হওয়া ডায়লগ মুরব্বি মুরব্বি সেটি একাধিকবার শোনা যায় শাকিব খানের মুখে। এছাড়া এই সিনেমায় যেসব ফাইটিং দৃশ্য দেখানো হয়েছে তা হয়তো বাংলা কোনো সিনেমায় এর আগে দেখানো হয়নি, যার সবটুকু ছিল এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। এরপর আসি ক্যামিওর ব্যাপারে। সিয়াম আহমেদ ছিলেন একজন সাইকো ক্যারেক্টার। একটি চোখ নষ্ট ডায়লগ ফাক যেন তার মুখে লেগেই ছিল। সে হঠাৎ এসে খুন করে, আবার রহস্যের মতো চলেও যায়। সব কুকর্ম ফাঁস করে সাকিব নিজেই আত্মসমর্পণ করে আইনের হাতে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। দুর্নীতি, অন্যায় দেখলে প্রতিবাদ করব, কিন্তু আইন নিজের হাতে নেব না, এমন আরো অসংখ্য খুদে বার্তা দেওয়া হয়। অনেকে ভেবেছিলেন সিনেমা এখানেই শেষ, কিন্তু আসল খেলা শুরু হয় তখনই। মাঝ রাস্তায় ফাইটিং সিন, স্পয়লার এড়াতে বিস্তারিত বলছি না। এ যেন এক নতুন অভিজ্ঞতা। তারপর আবারও সিয়াম আহমেদ আসে, আবারও খুন করে রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। অর্থাৎ স্ক্রিনে সিয়াম আহমেদ 2 বার আসে, 2 জনকে খুন করে, রহস্যে বিলীন হয়ে যায়। পরবর্তীতে জানা যায় যাকে আমরা স্বাধীন বলে চিনে আসছিলাম, লাইভে দুর্নীতিবাজ মন্ত্রীদের মুখোশ খুলে দেওয়া সেই ছেলেটি, সে আসলে স্বাধীন নয়। সে হচ্ছে দেশের শীর্ষ সন্ত্রাসী মিখাইল। গত 17 বছর ধরে পুলিশ তাকে খুঁজছে। বিভিন্ন ব্যাংক ডাকাতি, খুন, পাচার সবই তার সিভিতে। এরপর আসে দ্বিতীয় ক্যামিও, আফরান নিশো। তার ডায়লগ ছিল দারুণ। মিখাইল, ওইটা আমার টাকা, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ, জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না। এবং এরপর আসে শাকিব খানের মিডল ফিঙ্গার দেখানোর দৃশ্য, যেটি এক কথায় জোস।
শেষের একটা টুইস্ট হচ্ছে, আপনারা জানলে হয়তো অবাক হবেন, মুভিতে সাবিলা নূরের সঙ্গে শাকিব খানের কোনো সম্পর্কই ছিল না, অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রেম অথবা কিছুই ছিল না। হ্যাঁ, ব্যাপারটা হয়তো মাথার উপর দিয়ে গেল, তাই না? এটা সম্পর্কে জানতে আপনাকে হলে গিয়ে মুভিটা দেখতে হবে, তা না হলে প্রোডাকশন হাউস হয়তো আমাকে ছোট্ট করে একটি মুভি পাইরেসির মামলা দিয়ে দিবে। তো পরবর্তীতে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।